শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, ডিসেম্বরের 1 তারিখ, ফুলবাগান পুরো সেজে উঠেছে আমাদের নতুন নতুন ফুলে। তো দেখো, চন্দ্রমল্লিকাগুলো সব ফুটতে শুরু করছে, গাঁদাগুলোও। তো মা অনেক ধরনের গাছ লাগিয়েছে দেখো ফুলবাগানে। বিভিন্ন ধরনের গাঁদা গাছ আছে, চন্দ্রমল্লিকা আছে বিভিন্ন ধরনের, আর এই একটা ফুল আছে দেখতে গাঁদা ফুলের মতো হলো, ঠিক গাঁদা ফুল না, এর নামটা আমি ঠিক জানি না। তো টমেটো গাছ আছে, টমেটোটা ফুল এসছে বন্ধুরা। আর ওই দেখো আমাদের সব পুদিনা পাতা, এখানে বাম্মি শাক, এখানে থানকুনি পাতা, ধনে পাতা, তুলসী গাছ। আর চলে এসেছি রান্নাঘরে, মাছ ভাজছি বন্ধুরা, বেগুনের ঝোল করব। এই যে বেগুন আলু কেটে নিয়েছি। আর এই দিকে তোমার হচ্ছে কি না, ডিম দিয়ে আলু দিয়ে ভাপে করে সেটা রান্না করব। তোমরা কম বেশি অনেকে খেয়েছো বন্ধুরা, যদি কেউ খেয়ে না থাকো, রেসিপিটা জানতে চাইলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমাদের রান্নাঘর কাঁধ ভরা, এদিকে হচ্ছে তোমার লাঠি ছাড়া, মানে লাঠি ছাড়া ঝাড়ু করে রাখা নতুন ঝুড়ি, পাতায় তো ভর্তি, সমস্ত পাতা মা তুলে নিয়ে এসেছে, যেহেতু পাতায় রান্না করতে। আর উনুনে এই শীতের সময় রান্না করতে ভীষণ ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিয়ে বেগুন আলুতে ভেজে নেব। তো তোমাদের সাথে বেগুন আলু ঝোলটা শেয়ার করার বিষয় ছিল না, ছিল হচ্ছে এই ডিমের ভাপেটা শেয়ার করবো। এই কারণে দেখো ভাপটা আমি এর মধ্যে ডিম, আলু, পেঁয়াজ কুচি, তারপরে ধনেপাতা কুচি, নুন, হলুদ, সামান্য একটু চাট মশলা দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। আর ওই দেখো আমার মেয়ে খেলা করছে। সে ওর সাথে আজকে একটা নতুন দিদি পেয়েছে, ও প্রায় দিনই আসে ওর সাথে খেলতে। ওর আবার বোন আছে, মানে নিজ ইয়ের, তো তার সাথে খেলে অনেকক্ষণ। তো সে এখন ঘুমাচ্ছে বলে ও চলে এসে ওর সাথে খেলতে। আর পাড়াতে না এখন বাচ্চা কাচ্চা অনেকটাই কম, মানে এদের বয়সে অনেকই কম বাচ্চা কাচ্চা, তাই এদের একটু সমস্যা আছে, কিন্তু এই কিছু কিছু কম বেশি জোয়ারি আছে। আর এই রকম এখানে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তেলের মধ্যে দারুচিনি ফোড়ন, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। চাইলে তোমরা তো নিরামিষও করতে পারো, চাইলে আমিষও করতে পারো। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ওইগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি বন্ধুরা, না ভাজলে ভালো লাগবে না খেতে। মানে ভাজা ছাড়াও করতে পারো, কিন্তু একটু ভাজলে একটু বেশি ভালো লাগে খেতে। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি। আর এই দেখো ভাজাগুলো আমি তুলে রেখে দিয়েছি, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর ওদিকে হচ্ছে এটা পুচকুচোনার মাছ, যেহেতু বেগুনের সাথে আমার আর মায়ের মাছটাকেই ঝোল করেছিলাম, আর পুচকুচটা আলাদাই করছি। তো তোমাদের সাথে আজকে অন্যরকম একটা ঘটনা শেয়ার করব। তো আমি কখনোই ভাবিনি এরকম একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ছাদে কি করলাম আজকে, তো লোকে দেখে নিলে হয়তো খুবই লজ্জায় পড়ে যেতাম বন্ধুরা। তো বাধ্য হলাম করতে, কি কারণে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। পাশে থেকেও, সঙ্গে থেকেও, তাহলে অবশ্যই জানতে পারবে তোমরা। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি ভাত খেয়ে নিয়েছি। তো সকালে তো পটল তরকারি করেছিলাম, সেই দিয়ে ভাত খেলাম, আর একটা ডিম ভেজে নিয়েছি। আর ওদিকে মা বলছিল তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট কর, যেহেতু স্তুতি সোনা আজকে দুপুরে ঘুমায়নি। আর উনুনে না তুমি দেখবে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় গ্যাসের তুলনায়। মানে আমি আধা ঘন্টায় 2টো তরকারি করেছি, যেখানে আমার গ্যাসে করলে 1 ঘন্টা লেগেছে সময়। তো সাথে তো আবার ভাত করা আছেই। তো বেশিরভাগটাই আমি সকালের দিকটা আমাদের উনুনে রান্না হয়, আর রাতে গ্যাসে রান্না হয়, আর ভোরবেলা বড়মাসের জন্য গ্যাসে রান্না হয়। তাছাড়া সবসময় আমাদের এই যতদিন শীতকাল ততদিন বাইরেই রান্না হবে। আর এই দেখো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। চুলায় এত বেশি আঁচ না, জলটা পুরো শুকিয়ে গেছে। আমি আর একটু জল দেবো এর মধ্যে, গরম জল দিয়ে আর একটু গ্রেভি, মানে একটু ঝোল ঝোল করবো, তাহলে খেতে কিন্তু বেশি সুন্দর হবে। আর এই যে বন্ধুরা ছাদে চলে এসেছি, ওয়েদারটা শুধু দেখো কি মেঘলা, ভীষণই মেঘলা বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ। মানে কি বলবো, আর এত আমাদের ঘর না বন্ধুরা, নিচের ঘর পুরো বরফ, মনে হয় নিচের ঘরে যেন বরফ পড়ছে, এত বেশি ঠান্ডা। তো
তো ছাদে এসেছি, পুরো গায়ে কিন্তু চাদর দেওয়া। তো আমার যে গরম নাইটিটা আছে সেটা ছাদে মেলা ছিল। তো নিচে আর একটা গরম নাইটি আছে, সেটা এখন পরতে আর ইচ্ছা করছিল না, তো একটু পাতলা। আর ওপরে যে গরম নাইটিটা শুকাতে দিয়ে গেছিলাম সেটা একটু মোটা আছে। তো লাল শাকগুলো দেখো কি সুন্দর হয়েছে, কার কার লাগবে চলে আসো তাড়াতাড়ি। আর এদিকে বরবটি গাছেও ফুল আসতে শুরু করেছে, পালং শাক হয়েছে। সামনের সপ্তাহে আমাদের না শস্য উৎসব বন্ধুরা, তো দেখা যাক কী কী দিতে পারি আমরা বাড়ির থেকে শস্য উৎপাদন করে। আর এই যে কাপড়গুলো সব তুলে নিচ্ছি, দেখো ওয়েদারটা ভীষণই খারাপ। আর এই যে সবুজ কালার একটা গরম নাইটি দিয়েছে, ওটা এখন পরবো আমি। তো বন্ধুরা রোদ্দুর বলে তোমার ছাদে এসে চাদর গায়ে দিয়েই তোমার হচ্ছে কিনা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। তো রোদ্দুরে একটু গায়ে রোদ্দুরও লাগিয়ে নেব, যেহেতু নিচে পুরো বরফ পড়ছে মনে হচ্ছে আমাদের ঘরে, এতটাই ঠান্ডা। শীতকালে এই কষ্টটা আমাদের খুব হয়, কিন্তু রাতের দিকে আবার ঘরটা পুরো গরম হয়ে থাকে, যেহেতু সন্ধ্যার পর থেকে জানলা পুরো বন্ধ থাকে। আর এইটা হচ্ছে মায়ের নাইটি, তো এইটা পরবো। আমার দুখানা একটু পাতলা পাতলা, আর যেটা একটু মোটা সেটা আবার ভেজা। কাপড়ে ভুর বন্ধুরা, কি করব বলো। যেহেতু তোমার হচ্ছে কি না, আমি দিনে একবারই কাপড় ধুই। স্তুতিসোনাকে এখন একটু হাগিসে রাখা হচ্ছে, যেহেতু মানে ঠান্ডা পড়ে গেছে, বেশিবার ওর ওই কাঁথা চেঞ্জ করলে করলে না ঠান্ডা লেগে যাবে বারবার হিসি করে ভিজে থাকলে, ওই কারণে। তো নিচের ঘরে এবার যেহেতু আমি কাপড়গুলো নিয়ে নামবো, তো এত ঠান্ডা আমি নামলে পুরো মনে হচ্ছে হাড়কোপুনি দিয়ে উঠবে। তো চাদরটা খুলে এখন আমি নাইটিটা পরে তারপরেই নামবো। তো আমি আশেপাশে সব দিকে দেখে নিচ্ছি কেউ দেখছে কি না। যদিও খারাপ কিছু না বন্ধুরা, নাইটির ওপর নাইটি পরবো, এটা এমন খারাপ কী আছে বলো। তবুও মানে বাড়ির বউ একটা আলাদা থাকে। তো মারা ওদিকে গল্প করছে, মাদের দেখতে দেখতে আমি কাজ করছি। মাও বলছে একবারে তাহলে নাইটিটা পরেই নাম, যেহেতু নিচের ঘর এত ঠান্ডা, তো ওর আবার ঠান্ডা লাগবে, মেয়েটার লাগবে, ওই কারণে উপরে বসে নাইটিটা পরে নিলাম। তো আমার মতো এরকম ধরনের নাইটি কারা কারা পরো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানি, আমি অনেককে দেখেছি বলতে। তো আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্ত, সবাই ভালো থেকো।